এগরার শিক্ষিকার কথা মামলায় প্রাথমিক শিক্ষা সংসদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন হাইকোর্টের। উচ্চ আদালতের নির্দেশে এগরার এক শিক্ষিকার বদলি বাতিল হল। পুরনো স্কুলে যোগদানের নির্দেশ আদালতের। যোগদানে গড়িমসির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। আদালতের নির্দেশ থাকার পরেও প্রায় 4 ঘন্টা বসিয়ে রেখে কাজে যোগদান করার আবেদন গ্রহণ করা হয়। যোগদানের অনিশ্চয়তায় দুশ্চিন্তায় ওই শিক্ষিকা 2014 সালে পূর্ব মেদিনীপুরে প্রাথমিকের শিক্ষক হিসেবে চাকরি পান নীলাঞ্জনা মাইতি। চাকরি 3 বছর পর ওই জেলার কসবা শীতলা প্রাথমিক স্কুলে বদলি হন তিনি। তারপর তাকে জেলার বিভিন্ন জায়গায় বারে বারে বদলি করার অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট রাজ্যে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে। অভিযোগ 2015 সালের পর থেকে রাজ্যের কোনো জেলাতেই ডিপিএসসি নেই। যদি তা না থাকে তবে শিক্ষক নিয়োগ ও বদলির মতো একাধিক গুরুত্বপূর্ণ কাজ কি পদ্ধতি নিয়ে চলছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন আদালত। সোমবার পূর্ব মেদিনীপুরের একটি মামলায় রায় ঘোষণা করে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। তিনি জানালেন, ডিপিএসসির মেয়াদ শেষের পরে নতুন সদস্য নিয়োগ ও গ্যাজেট বিজ্ঞপ্তি ছাড়া ডিপিএসসি কার্যকর থাকে না। সচিব নিজে কোনো সদস্য নন, তিনি একজন কর্মচারী মাত্র, ফলে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সীমিত। আমি মহামান্য বিচারপতির নির্দেশে আমি সমস্ত ডকুমেন্টস নিয়ে আজ স্কুলে 10:30টার সময় আমি গেছিলাম জয়েন করার জন্য, কসবা শীতলা প্রাথমিক বিদ্যালয়ে। কারণ আমাকে মহামান্য বিচারপতি অর্ডার দিয়েছেন আমার পূর্বতন স্কুলেই জয়েন করার জন্য। তো ওখানে গিয়ে উনি আমাকে, আমাদের হেড টিচার বললেন যে উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমাকে জানাবেন। তো উনি কথা বলে আমাকে 2টো পর্যন্ত বসিয়ে রেখেছেন। তারপর উনি বললেন যে আপনি যে কাগজপত্রগুলো নিয়ে এসছেন ওই কাগজপত্রগুলো আমাকে জমা দিন, ওইগুলো আমাকে পাঠাতে হবে। তখন আমি সমস্ত আমার যে আবেদনপত্র এবং কোর্টের যত ডকুমেন্টস ছিল সব কিছু দিয়ে ওনার কাছ থেকে আমি রিসিভ করিয়ে নিয়ে এসেছি। আপনার কোথায় বদলি হয়েছিল এর আগে? আমাকে এটা নিয়ে 4 বার বদলি করা হলো। আমার পরে টিচার আছেন, একজন মেল টিচার আছেন, উনি পরে জয়েন করেছেন। তা সত্ত্বেও আমাকে 4 বার এইভাবে বদলি করা হচ্ছে। এবার যেখানে বদলি করা হয়েছে এটা হচ্ছে পার্মানেন্ট বদলি করা হয়েছে পটাশপুর নর্থ সার্কেলের আড়গোড়া প্রাইমারি স্কুলে। বাড়ি থেকে কত দূরে? বাড়ি থেকে প্রায় 26-27 কিলোমিটার দূরে। এখন আপনি জয়েন করতে পারলেন না তাহলে? না, আজকে আমাকে 4 ঘন্টা বসিয়ে রেখে উনি জয়েন করাননি। উনি কাগজপত্র নিয়েছেন, তারপরে বলেছেন যে জয়েন করাতে এখন মিনিমাম 15 দিন টাইম লাগতে পারে। তাও উনি পুরো সময় আমাকে বলতে পারেননি। আমি জানি না যে একটা জয়েন করাতে গেলে 15 দিন সময় লাগে, এটা আমার মানে জানা নেই। এটা এর পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে মনে করছেন? দেখুন, রাজনৈতিক উদ্দেশ্য আছে কি নেই আমি বলতে পারবো না, কারণ আমাকে নিয়ে 4 বার এইভাবে এদিক সেদিক পাঠানো, সেটা আপনারাই বিচার করে বলবেন যে এর মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য কিছু আছে কি না। এবং হাইকোর্ট যেটা বললো যে ডিপিএসসিকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করলো, হ্যাঁ, সেক্ষেত্রে এই বদলিগুলো কি বৈধ? এই বদলিগুলো তো অবৈধ এবং ট্রান্সফার বাতিল করে দিয়েছেন। বিষয়টি সেটা কি আগে আপনি কোনো রকম কোনো সই করে রিসিভ করেছিলেন ট্রান্সফারের ব্যাপারে? না, আমি মেডিকেলে ছিলাম, আমি একটু অসুস্থ ছিলাম। তো আমাকে যখন বাই পোস্টে যখন আসে তখন 11 তারিখ আমি রিসিভ করি। তো রিসিভ করার পরে তারপর আমি অসুস্থ থাকা অবস্থায় কলকাতায় গিয়ে ওখানে একটা রিট পিটিশন করি। রিট পিটিশন করার পরে আমার কেসটা শুরু হয়। তারপরে আমাকে 15 তারিখ এসআই একটা রিলিজ অর্ডার উনি মেলে পাঠান, আর বাই পোস্টে একটা পাঠিয়েছিলেন। তখন আমি বাড়িতে ছিলাম না, আমি ডাক্তারের কাছে গেছিলাম। তো পিয়ন এসে ঘুরে চলে গেছেন। আমি কিন্তু অফিস থেকে কোনো রকম সই করে রিলিজ অর্ডার নিইনি। আপনার নাম? নীলাঞ্জনা মাইতি। আপনি স্কুলের শিক্ষিকা? হ্যাঁ, আমি কসবা শীতলা প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষিকা। নীলাঞ্জনা মাইতি ট্রান্সফারের পর তিনি মহামান্য আদালতের কাছে আবেদন করেন। পরে কালকে একটা রায় বেরায়, সেখানে দেখা যায় যে আবার তাকে এই স্কুলে জয়েন করাতে হবে। সেক্ষেত্রে আজকে তিনি স্কুলে এসেছিলেন, কিন্তু তিনি যোগদান করতে পারলেন না। কেন, কি কারণ? যোগদান করতে পারলেন না নয়, তিনি পারবেন যোগদান করতে। একবার হাইকোর্ট অর্ডার, এটাকে কেউ মান্য করতে পারবে না। জয়েন করবেন, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটু সময় চেয়েছেন। এই জন্য কি ওনার কাছ থেকে রিসিভ কপি কোনো কিছু নেওয়া আছে?
আমি রিসিভ করে দিয়েছি কাগজ। উনি দিদিমণি আমাকে যা দিয়েছিলেন আবেদনপত্র, আমি সেটা রিসিভ করে দিয়েছি। এর জন্য কি বিপিএসসি বা আপনার এসআই কাছ থেকে কোনো আপনার কাছে কোনো নির্দেশ এসেছে? লিখিত কোনো পাইনি। আমি স্যারকে ফোন করছিলাম, স্যার ফোন ধরেছিলেন, ফোনে বললেন যে দিদিমণি যা আবেদনপত্র দিচ্ছেন সেটা নিয়ে আপনি রিসিভ করে দেন। আজকে যে আমি যোগদান করতে এসেছিলাম, আমরা যেটা অভিযোগ পাচ্ছি যে ওনাকে বাধা দেওয়া হয়েছে যোগদান করতে, এখন কোনো অভিযোগ রাখা হয়েছে না, স্যার বলেন তিনি যোগদান করতে পারবেন, যেভাবে তিনি যোগদান করেছিলেন আগে ঠিক একই রকম ভাবে আরেকটা তিনি কাগজ পাবেন, ওই কাগজগুলো তিনি যোগদান করতে পারবেন। এই বিদ্যালয়ে এই কপিটা কোথা থেকে আসবে? বিপিএসসি থেকে আসবে। এই মুহূর্তে আপনি শুধুমাত্র ওনাকে রিসিভ করতে এই মতো রিসিভ করে দিয়েছি। রিসিভটা বলতে হ্যাঁ, এবং উদ্যোগ কোথায় করে পাঠিয়ে দিচ্ছি। এই জন্য কতদিন টাইম লাগতে পারে? যা গভর্নমেন্টের নিয়ম, উইদিন 15 days রেসপন্স করতে হয়। বলছেন যে উনি এভাবে জন্য যে শিক্ষা বুঝতে পারেন, সেটা আমাদের মনে হচ্ছে দিদিমণি মেলে পেয়েছেন। সেটা আমি বলতে পারবো না, তিনি তুলবেন কেন জানি না, সেটা এসআই অফিস আর স্কুল বোর্ডের ব্যাপার, সেটা আমি জানি না। এবং আরেকটা যেটা অভিযোগ, কোর্টের অর্ডার আপনাদের স্কুল, এসআই অফিস এবং বিপিএসসি তে অলরেডি পাঠানো হয়ে গেছে, তারপরেও যোগদান করতে দেওয়া হচ্ছে না। আমি আবার বলছি, আমার ক্ষমা করবেন যদি ভুলে থাকে, মহামান্য হাইকোর্টের রায়কে কেউ সেটাকে অমান্য করতে পারে না, আমিও না, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ না। তবে তারা সময় চেয়েছেন যাতে এটা শুরু হয়ে যায়। আজকেও কথা হয়েছে, তিনি বলেন আপনি আর রিসিভ করে দেন, তো আমরা একটু আলোচনা করে নিয়ে বলছি। ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের WBSCVT অ্যান্ড DIT অনুমোদিত 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI। আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান? কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI, 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয়। ভর্তি চলছে। ভর্তি হতে আজই আসুন আমাদের 10 গ্রাম অনুরণ ITI-তে। মাত্র 2 বছরে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং 1 বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয়। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। আমাদের ITI এর বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস, উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে, প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ, ST, SC, OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। সার্ভেয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে। তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI-তে। আমাদের ঠিকানা 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9547221516 অথবা 9832728877।